শিক্ষার্থী সকলকে আসসালামু আলাইকুম। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাস। যাই হোক, দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। ঠিক আছে, কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। আমি তোমাদের সামনে যে কালের সংজ্ঞাটা বলেছিলাম যে ক্রিয়া সংগঠনের সময়কেই কাল বলা হয়ে থাকে। যে ক্রিয়া বা কাজ কখন ঘটবে, কখন সংঘটিত হবে, সেই সময়কেই কাল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে কাল, আমি কালের আলোচনায় সাধারণ বর্তমান কাল, যেটা বর্তমান কাল আলোচনা করেছিলাম, যে বর্তমান কালের প্রকারভেদগুলা আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আবার এই যে অতীতকাল, অতীতকালের যে প্রকারভেদগুলা সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম আর কি। যাই হোক, দেখি তোমাদের বিষয়গুলো আছে মনে আছে কিনা, সেজন্য আমি তোমাদের আবারও একটু রিভাইজ করানোর চেষ্টা করছি আর কি। দেখো যে অতীতকাল, যেটাকে আমরা বর্তমান কাল, যেটা যে ক্রিয়ার কাজ বর্তমান সময়ে ঘটে সেটা হচ্ছে বর্তমান কাল। ঠিক আছে, যে যেমন বর্তমান কালের মধ্যে আছে সাধারণ বর্তমান, যেমন আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি খেলা করি, এই যে পড়ি, করি, খাই, যাই, এগুলো হচ্ছে সাধারণ বর্তমান কাল। আর এই যে সাধারণ বর্তমান কালের মধ্যে আর একটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান, যেটা বলে যে স্বাভাবিক বা অভ্যস্তত অর্থে নিত্যবিত্ত বর্তমান কাল হয়। ঠিক আছে, যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর এই যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে স্বাভাবিকতা অর্থে নিত্যবিত্ত বর্তমান কাল। আবার ধরো আমি রোজ সকালে বেড়াতে যাই, এটা হচ্ছে আমার অভ্যাস, এটা আমার অভ্যাসত অর্থে নিত্যবিত্ত বর্তমান কাল। আবার স্থায়ী সত্য প্রকাশেও নিত্যবিত্ত বর্তমান কাল হয়। এগুলো আমি কিন্তু তোমাদের সামনে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় একটু ভালোভাবে এটা পড়েছো আর কি। এগুলো বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। যাই হোক, আবার অতীতকালের কথা বলছিলাম যে সাধারণ অতীত, নিত্যবিত্ত অতীত। সাধারণ অতীত কোনটা, যেটা সরি বর্তমান কালের নিত্যবিত্ত বর্তমান কালের পরে হচ্ছে ঘটমান বর্তমান। যে ঘটমান বর্তমান কালটা হচ্ছে যে যে ক্রিয়ার কাজ বর্তমান সময়ে ঘটছে। ঠিক আছে, বর্তমান সময়ে চলার উপরে আছে। ঠিক আছে, যে এখন কাজটা চলতেছে, আমি দেখতেছি যে কাজটা ঘটতেছে, চলার উপরে সে রানিং আছে, সেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। আর পুরা ঘটিত বর্তমান হচ্ছে যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে আর যার ফল বা রেশ এখনো বিদ্যমান রয়েছে, সেটাই হচ্ছে আহ পুরা ঘটিত বর্তমান। যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি, বা আমি এতক্ষণ অঙ্ক করেছি। ঠিক আছে, এতক্ষণ কি করেছি, আমি অঙ্ক করেছি, তাহলে কিছুক্ষণ আগে অঙ্ক করেছি, কিছুক্ষণ আগে আমার অঙ্ক করে কাজটা শেষ করে আসছি, হয়তো 2 মিনিট, অথবা 1 মিনিট আগে, 3 মিনিট আগে, মানে এই মাত্র যেটা ঘটে গেছে। যাই হোক, তারপরে অতীতকালের কথা বলছিলাম যে সাধারণ অতীত, যেটা অতীতকালে ঘটে, সাধারণভাবে ঘটে, সেটা হচ্ছে সাধারণ অতীত। যেমন শিকারী পাখিটিকে গুলি করলো, প্রদীপ নিভে গেল, ল চিহ্নটা শেষে আমরা পেয়ে যাই সাধারণ অতীতের ক্ষেত্রে। যাই হোক, তারপরে হচ্ছে নিত্যবিত্ত অতীত, যেমন তখন আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, এটা আমার অভ্যাসত অর্থে কিন্তু আবার নিত্যবিত্ত অতীত হয়। ঠিক আছে, আবার ধরো ঘটমান অতীত। ঘটমান অতীতের কথা যদি আমরা বলি, যে ঘটমান অতীত মানে অতীতকালে যেটা ঘটতেছিল, ঠিক আছে, যে কাজটা অতীতকালে ঘটার উপরে ছিল, সেটা হচ্ছে ঘটমান অতীত। যেমন কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। ঠিক আছে, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। ঠিক আছে, তখন নীরা গান গাইছিল, মানে অতীতকালে যেটা চলার উপরে আছিল, হয়তোবা অতীতকালেই কাজটা চলমান। ঠিক আছে, নীরা গান গাইছিল। ঠিক আছে, নীরা গান গাচ্ছিল, হয়তো অতীতকালে যেটা চলতেছিল। আবার পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীতের কথা বলছিলাম, যেটা আহ অতীত পুরা ঘটিত অতীত হচ্ছে অতীতকালের যে কাজটা অতীতকালের যে পুরা ঘটিত অতীতের কথা বলছিলাম, যে অতীতকালে যে যে ক্রিয়া পুরা ঘটিত বর্তমান, যেরকম যে পুরা ঘটিত বর্তমান কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আর এই পুরা ঘটিত অতীত হচ্ছে যে কাজটা কিছুক্ষণ আগে ঘটেছিল আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে পুরা ঘটিত অতীত। যাই হোক, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে এই যে পুরুষ আলোচনা করব, যেখানে কালের মধ্যে পুরুষ আছে, এই পুরুষ বিষয়গুলো তোমাদের সামনে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। পুরুষের বিষয়টা আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। দেখো, আর পুরাঘটিত অতীত বলছিলাম যে সেবা তাকে সুস্থ দেখেছিলাম, মানে পুরাঘটিত অতীত হচ্ছে যে যেটা যে কাজটা কিছু কাজ ঘটার পরে আবার কিছু কাজ ঘটে গেছে, সেটা হচ্ছে পুরাঘটিত অতীত।
যাই হোক, পুনর্গঠিত অতীতের বিষয়টা আমি এখন রেখে দেব। আমি এখন আলোচনা করবো হচ্ছে পুরুষ। পুরুষ থেকে কয়েকটা কথা তোমাদের বলে নেওয়া যাক যে পুরুষ আহ এখানে এই যে কালের মধ্যে কিন্তু পুরুষের ব্যবহার আমরা লক্ষ্য করি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং হচ্ছে নাম পুরুষ। ঠিক আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। এই যে পুরুষের আলোচনা তোমরা এর আগে হয়তো বা বইয়ে দেখেছো যে পুরুষের আলোচনায় কিন্তু যে উত্তম পুরুষের যে সংজ্ঞাটা, মধ্যম পুরুষের যে সংজ্ঞা, নাম পুরুষ, হয়তো বা উত্তম পুরুষ কোনগুলো তোমাদের কিন্তু এগুলো একটু চিনে নিতে হবে। ঠিক আছে, যে উত্তম পুরুষ, যেমন উত্তম পুরুষের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি যাই। ঠিক আছে, আমি যাই বলতে এখানে উত্তম পুরুষ বলতে নিজের সাথে নিজেকে সংশ্লিষ্ট করে যে বিষয়গুলো সেটা হচ্ছে উত্তম পুরুষ। যেমন আমি, ঠিক আছে, আমরা, আমি, আমরা, আমাকে, এই নিজের দিকে যেগুলা নিজের সাথে সংশ্লিষ্ট করে যে কথাগুলা, আমি, আমরা, আমাকে, ঠিক আছে, এই নিজের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে হচ্ছে উত্তম পুরুষের মধ্যে বলে। যেমন আমি বলছি যে আমি যাই, এখানে হচ্ছে আমিটা হচ্ছে উত্তম পুরুষ, আমাকে সংশ্লিষ্ট করে বলা হয়েছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে মধ্যম পুরুষ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে মধ্যম পুরুষ, তুমি যাও, তোমরা যাও। ঠিক আছে, মধ্যম পুরুষের আলোচনা হচ্ছে তুমি যাও, তোমরা যাও। এই যে মধ্যম পুরুষের আলোচনায় মধ্যম পুরুষ বলতে তুমি, তোমরা, তোমাদের, তোমাকে, মানে আহ, আমি আমাকে সংশ্লিষ্ট করা হচ্ছে উত্তম পুরুষ, আর মধ্যম পুরুষ হচ্ছে তোমাকে, তোমরা, তোমাদের, মানে এখানে যে উপস্থিত আছে দ্বিতীয় ব্যক্তি তাকে সংশ্লিষ্ট করে যে পুরুষটা সেটা হচ্ছে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি যাও, তোমরা যাও। ঠিক আছে, তুমি যাও, তোমরা যাও, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, এই সংশ্লিষ্ট তোমার তোমাদের সম্ভাষণের যে পুরুষগুলা সেটা হচ্ছে আমরা সাধারণত মধ্যম পুরুষের মধ্যে পাই। ঠিক আছে, তারপরে আছে নাম পুরুষ। নাম পুরুষের আলোচনায় যেটা আছে সেটা হচ্ছে সে যায়, তারা যায়। ঠিক আছে, সে যায়, তারা যায়। এই যে সে, তারা, তিনি, তাদের, এখানে সে বলতে এখানে কিন্তু তৃতীয় ব্যক্তিকে, যে এখানে উপস্থিত নাই, হয়তো এখানে উপস্থিত নাও থাকতে পারে। ঠিক আছে, যে সে, তিনি, তারা, মানে এখানে তৃতীয় কোনো পক্ষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এটা হচ্ছে সাধারণত আমরা নাম পুরুষ হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে তিনি, আমরা যদি বলি আমি আর তুমি, ধরো এখানে আলোচনা করছি যে আমি আর একজন মানুষ যদি এখানে আলোচনা করি, সে আমি যদি বলি যে আমি আর তুমি তো এখানে আছি কিন্তু তিনি তো নাই, সে তো নাই। ঠিক আছে, সে যায়, তাহলে সে কিন্তু এখানে তৃতীয় পক্ষ, যে এখানে উপস্থিত নাই। এরকম হচ্ছে আমরা সাধারণত এই নাম পুরুষের আলোচনায় নাম পুরুষ আমরা সেটা কি বলে থাকি যে সে যায়, তারা যায়। তাহলে তারা, সে এখানে হচ্ছে নাম পুরুষের ব্যবহার। যাই হোক, এই যে কালের ব্যবহারটা কিন্তু পুরুষের ব্যবহার আসে। আর এই পুরুষটা কিন্তু কোনটা মধ্যম পুরুষ, কোনটা নাম পুরুষ, কোনটা উত্তম পুরুষ, এগুলো কিন্তু আমাদের চিনে নিতে হবে যে কোনটা উত্তম পুরুষ, কোনটা মধ্যম পুরুষ, কোনটা নাম পুরুষ। ঠিক আছে, এগুলা আমাদের কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে যে নাম উত্তম পুরুষ কোনগুলা, নাম পুরুষ কোনগুলা, মধ্যম পুরুষ কোনগুলা। ঠিক আছে, যাই হোক, এই যে কালের আলোচনায় আমি আবার ভবিষ্যৎকালের দুটা বিষয় আমি আলোচনা করব। দেখো, সাধারণ ভবিষ্যৎকাল আর হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। ঠিক আছে, সাধারণ ভবিষ্যৎকাল আহ, যে ক্রিয়া আহ, ভবিষ্যৎকালে সংঘটিত হবে বা ঘটবে, ভবিষ্যৎ মানে আগামী দিনে সংঘটিত হবে, আজকে না, হয়তো আগামী দিনে যে ক্রিয়া সংঘটিত হবে সেটা হবে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি আগামীকাল ঢাকা যাব। ঠিক আছে, যে আমি আগামীকাল ঢাকা যাব, কিংবা আমি আগামীকাল স্কুলে যাব, আমি ভাত খাবো। ঠিক আছে, যে কোনো আহ, সামনে যে কাজটা সংঘটিত হবে, যে ক্রিয়াটা সংঘটিত হবে সেটা সাধারণত আমরা ভবিষ্যৎকালের মধ্যে ধরে নেবো আর কি। যেমন এই যে আমি বলে দিছিলাম যে এই যে সাধারণত ব যুক্ত থাকে শেষে, যা ব, এটা হচ্ছে ভবিষ্যৎকালের ক্রিয়া, যে আমি আগামীকাল ঢাকা যাব, এই কাজটা সাধারণত আগামীকাল ঘটবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকালের ক্রিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পুরুষ, পুরুষগুলা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষের আলোচনা করলাম। তারপরে হচ্ছে আমি ভবিষ্যৎকালের সাধারণ ভবিষ্যৎ আর ঘটমান সরি, একটা বিষয় বাদ আছে যে ঘটমান ভবিষ্যৎকাল। আমি যদি বলি ঘটমান ভবিষ্যৎ, দেখো ঘটমান ভবিষ্যৎ বলতে কি, যে ভবিষ্যৎকালে মানে যে কাজটা ভবিষ্যৎকালে ভবিষ্যতে ঘটতে চলতে থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে যদি চলমান থাকে সেটাই হবে হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে কি আর কাজ ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে ঘটতে থাকবে, চলতে থাকবে, ঘটমান থাকবে। যে ভবিষ্যৎ, যে আমি ভাত খেতে থাকবো, আমি সেখানে যেতে থাকবো, মানে আমার কাজটা আমি যেতে থাকবো, মানে আমি যদি বলি যে আমি আগামীকাল স্কুলে যেতে থাকবো। ঠিক আছে, এই যে ভবিষ্যতে
চলতে থাকবে, চলমান থাকবে, সেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঠিক আছে, তাহলে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান তোমরা বুঝলা যে ঘটমান বর্তমান হচ্ছে যে কাজ ভবিষ্যতে কি হবে, ঘটতে চলতে থাকবে, যে আমি স্কুলে যেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। যে আমি উদাহরণ হিসেবে দেখিয়ে যে আমি ভাত খেতে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে যে আলোচনা রাখলাম হচ্ছে কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগে পুরুষ সম্পর্কে, পুরুষ যে কোনগুলা উত্তম পুরুষ, তারপরে হচ্ছে কোনটা মধ্যম পুরুষ, কোনটা নাম পুরুষ। যে উত্তম পুরুষ, আবার তোমাদেরকে আমি একটু বলি যে উত্তম পুরুষ হচ্ছে নিজের সংশ্লিষ্ট, নিজেকে সম্বোধন করে যে বিষয়গুলো বলা হয়, যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, মানে আমার সংশ্লিষ্ট, এগুলো একটু খেয়াল করে শুনতে হবে তোমাদের, যে আমার সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে উত্তম পুরুষের মধ্যে পড়ে। ঠিক আছে, যে উত্তম পুরুষ হচ্ছে আমি, আমাকে, আমাদের, এগুলো হচ্ছে উত্তম পুরুষ, মানে আমাকে সংশ্লিষ্ট, আমাদের সংশ্লিষ্ট করে যে কথাগুলো। ঠিক আছে, আবার দেখো এই যে মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, মানে এখানে দ্বিতীয় পক্ষ, মানে তো শুধু বলা যাচ্ছে যে তুমি, তোমরা, তোমাদের, তোমাকে সম্বোধন করে যেগুলো কথা বলা হবে সেটাই মনে করতে হবে যে সেটা হচ্ছে মধ্যম পুরুষ। আর নাম পুরুষ হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, হয়তোবা সে এখানে অনুপস্থিত নাই, এমন কোন ব্যক্তি, সে, তারা, তিনি, তাকে, যে হয়তো এখানে অনুপস্থিত কল্পনা করা হয়, ধরা হয় আর কি। এগুলো হচ্ছে সে, হয়তোবা তিনি, তারা, এরা হচ্ছে নাম পুরুষের উদাহরণ। যাই হোক, আজকে আহ, কালের সম্পর্কে অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম আর কি, যে আহ, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কালের আলোচনা, সাথে হচ্ছে পাশাপাশি পুরুষের আলোচনা তোমাদের সাথে করলাম। এখন তোমরা বিষয় হচ্ছে যে তোমরা বাসায় একটু বেশি বেশি পড়বে আর কি, বেশি বেশি পড়াশোনা করবে, আর এই বিষয়গুলো একটু বেশি বেশি চর্চা করার চেষ্টা করবে। ঠিক আছে, এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করলে দেখা যাবে যে তোমাদের বিষয়গুলো একটু আয়ত্ত আসবে, ভালোভাবে আয়ত্ত আসবে আর কি। আর পরবর্তীতে এই বিষয়গুলো তোমাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, সে পর্যন্ত আমি পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।